নারীদেরকে নিয়ে নোংরামি, এসব আমি আশা করব প্রশাসন এসবের দিকে নজর দিবে, জাকসুতে যেন এ ধরনের ইস্যু তৈরি হতে না পারে। আমি নির্বাচিত হলে দল মত আদর্শের ঊর্ধ্বে গিয়ে শুধুমাত্র জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের অধিকার আদায় হবে আমার একমাত্র অঙ্গীকার। আর এই জাকসুতে ছাত্র দলের মোটো সবার আগে শিক্ষার্থী। ধন্যবাদ। জাকসু নির্বাচন বানচালের কোনো আশঙ্কা তো আসলে বলা যায়, মানে আশঙ্কার চেয়ে বড় কথা প্রশাসনের ওটা মাথায় আসা যাবে না যে বানচাল হওয়ার মতো কিছু হতে পারে, সেভাবে প্রিপেয়ার্ড হতে হবে। জাকসু নির্বাচন বানচাল কেন মানে হবে? আমরা এত দূর চলে আসার পর শিক্ষার্থীদের একটা আশা আছে, সবার একটা আশা আছে। যদি কেউ বানচাল করতে চায়, আমরা দেখেছি যে বিভিন্ন ইস্যু তৈরি করা হয়, যেমন মনে করেন যে প্রার্থীদেরকে ব্যক্তিগত আক্রমণ, নারীদেরকে নিয়ে নোংরামি। তো এসব আমি আশা করব প্রশাসন এসবের দিকে নজর দিবে, জাকসুতে যেন এ ধরনের ইস্যু তৈরি হতে না পারে এবং সার্বিক নিরাপত্তাটা বজায় থাকে। এবং জাকসু বানচালের কোনো প্রশ্নই নেই, জাকসু বানচাল হবে না, জাকসু হবে ইনশাল্লাহ। আজকে ছাত্র দলের ফুটস্টেপ অনুসরণ করে ভবিষ্যতে জাহাঙ্গীরনগরে যতগুলো জাকসু হবে, যত রাজনৈতিক দল তাদের কার্যক্রম পরিচালনা করবে, সেক্ষেত্রে তারা নারী বলে কাউকে একদম ঊর্ধ্বতন লিডারশিপ থেকে পিছিয়ে রাখবে না, বরং এই ইনসিডেন্ট থেকে তারা অনুপ্রেরণা নিয়ে নারীদেরকে সামনে এগিয়ে নিতে সহায়তা করবে।